যেটা আমরা আজকে এখানে ক্লাসে দেখব, দ্যাট ইজ হাউ টু কনফিগার এসএসএইচ অন এএসএ। আমরা টেলনেট এর আগে দেখেছি টেলনেটটা কিভাবে আমাদের কনফিগার করা হয়। বাট টেলনেটে যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে যে টেলনেট আমাদের যা আমরা কমিউনিকেশন করি থ্রু টেলনেট ডিভাইসের সাথে, সেটা আমাদের ক্লিয়ার টেক্সটে কমিউনিকেশনটা হয়, ঠিক আছে। whereas যদি আমরা এসএসএইচ নিয়ে পরে যদি কমিউনিকেশন করি, which is the recommended way and it is also used by the industry, তো সেখানে আমাদের কি এনক্রিপ্টেড ম্যানারে আমাদের এসএসএইচ এ কমিউনিকেশন হয়। তো এসএসএইচ ঠিক টেলনেটের মতনই আমরা আমাদের কমিউনিকেশন হয়, বাট ইন এ সিকিউর ম্যানার। তো এই জন্য এটাকে এসএসএইচ এর ফুল নাম হচ্ছে সিকিউর সেল। এস এস এইচ, এস ফর সিকিউর, এস এইচ মানে সেল, সিকিউর সেল, ঠিক আছে। এবার এসএসএইচ এর কিছু ভার্সন আছে, এসএসএইচ ভার্সন 1, এসএসএইচ ভার্সন 2। তো ভার্সন 2 ইজ মোর কি বলবো সিকিউর কম্পেয়ার টু ভার্সন 1। এখন আমরা সব জায়গায় ভার্সন 2 ইউজ করি। আর এসএসএইচ এর মধ্যে যেটা আমরা এখানে দেখবো সেটা যে এটা আমাদের টিসিপি পোর্ট নাম্বার 22 কে আমরা ইউজ করি, রাইট? ইয়েস, টিসিপি পোর্ট নাম্বার 22 হচ্ছে আমাদের এসএসএইচ এর জন্য। ওকে, রাইট। তো এইবারে যেটা আমরা করবো এখানে এসএসএইচ কনফিগারেশনটা করব। তো আমরা যদি ল্যাবে চলে আসি, ইফ উই কাম ডাউন টু আওয়ার ল্যাব, তো ল্যাবে আমরা একটা কাজ করি। আগে আমি দেখিয়ে দিই যে আমাদের নর্মাল রাউটারে এসএসএইচ কি করে আমরা কনফিগার করতাম, ঠিক আছে। তো এটা আমাদের আগেকার কনফিগারেশন ছিল, লেট মি ডিলিট ইট। আমার এখানে নেটওয়ার্ক চলছে 192.168.1.0, এটা /1 আছে, এটা 100 থাকবে, ঠিক আছে। সো ইফ ইউ কাম ওভার হিয়ার, যদি আমরা এখানে রাউটারে চলে আসি কনসোলে, অ্যান্ড লেট মি চেক দ্যাট ওয়েদার আমার রাউটারে কিছু কনফিগার করা আছে কিনা দেখি একবার। বোধহয় নেই, নো। তো আমরা এখানে এবারে কনফিগারটা করব, ঠিক আছে। তো প্রথমে এখানে একটা কথা বলে দিই, যখন আমরা এসএসএইচ কনফিগার করব আমাদেরকে এখানে একটা ডোমেন নেম ক্রিয়েট করতে হয়। আমাদের নর্মাল রাউটারে এখানে একটা আমাদেরকে ডোমেন নেম ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, যেটা আমাদের এএসএ তে করা লাগবে না। আর সেকেন্ড হচ্ছে যে ডোমেন নেম ক্রিয়েট করার পরে আমাকে এই যে রাউটারে যে ডিফল্ট নেম, যেটা রাউটার দেখছেন, এই রাউটার নেমটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। মানে আমাদের এখানে ডিফল্ট নেমে ডিভাইসটাকে রাখা হয় না। আমি এখানে আবার আপনাকে বোঝাচ্ছি কেন এটা লাগে। যেমন প্রথম আমি এখানে গ্লোবাল কনফিগ মোডে চলে আসছি, সরি এনেবল করছি, গ্লোবাল কনফিগ মোডে চলে আসছি। আমি আগে ইন্টারফেসে আইপি দিয়েছি, ইন্টারফেস এফএস 0/0, আর এখানে আমি আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 192.168.1.1, সাবনেট মার্কস 255.255.255.0, অ্যান্ড নো শার্ট করে আমি এইটুকুনি ইন্টারফেসটাকে আপ করে দিচ্ছি। এবারে এবারে আমাদের যে এখানে যদি আমি এখানে এসএসএইচ কনফিগার করতে চাই, ইফ আই ওয়ান্ট টু কনফিগার এসএসএইচ, আমি এখানে লিখবো আইপি ডোমেন নেম, ঠিক আছে। এবং আমি এখানে ডোমেন নেম কিছু একটা দেবো, আমি bbc.com বলে একটা এখানে ডোমেন নেম দিলাম, ইউ ক্যান গিভ এনি নেম। এবার দেখুন আমি কিন্তু এখন ডিভাইস নেমটা চেঞ্জ করিনি। তো ডিভাইস নেমটা চেঞ্জ না করলে কি হবে, এসএসএইচ যখন আমরা এখানে কনফিগার করবো, এখানে আমাকে একটা কমান্ড দিতে হবে, ক্রিপ্টো ক্রিপ্টো কি জেনারেট, জিই ক্রিপ্টো কি জেনারেট RSA। এবারে কি হচ্ছে আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে আমাদের এনক্রিপশন হয়, এই এনক্রিপশনের জন্য তো একটা কি ইউজ করা হবে, যে কিটা এটাকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করা হবে, ঠিক আছে। তো ওই যে কিটা আমরা এসএসএইচ এ ইউজ করি, ওই কিটাকে একটা অ্যালগোরিদম তৈরি করে, যে অ্যালগোরিদমের নাম হচ্ছে RSA অ্যালগোরিদম। RSA হচ্ছে একটা অ্যালগোরিদম যে ওই কিটাকে জেনারেট করে। তো আমি বলছি যে আমি এখানে এসএসএইচ এনেবল করার আগে ক্রিপ্টো কি জেনারেট RSA অ্যালগোরিদমকে ইউজ করে এখানে আমি কি জেনারেট করব। এবং এইখানে যদি আমি এখানে কোশ্চেন মার্ক দিই, ঠিক আছে, ক্রিপ্টো কি জেনারেট RSA, আচ্ছা আমি এখানে এন্টার দিই। আচ্ছা এখানে দেখুন এখানে এসছে, প্লিজ ডিফাইন আ হোস্ট নেম আদার দেন রাউটার। ও বলছে যে কম্পিউটার নেমটা তুমি আগে চেঞ্জ করো। এবার আপনি বলবেন এর সাথে কম্পিউটার নেমের কি সম্পর্ক আছে? কম্পিউটার নেমের সম্পর্ক আছে। সম্পর্কটা কি আসে আমি একটু করে আপনাকে এখানে বুঝিয়ে দিই। যে যখন আমার কোনো কি জেনারেট করা হয়, তো ফার্স্ট আমাকে বলতে হবে এটা কত বিটসের কি হবে, ঠিক আছে, সেটা আমি আপনাকে বোঝাবো। যে আমাদের কত বিটসের কি হবে, কিটা কত বিটসের হবে। যেরকম আমরা দেখেছিলাম SHA-128, SHA-256, SHA-512 দেখেছিলাম। তো তো হচ্ছে কি, হচ্ছে একটা, ইটস অলসো অ্যালগোরিদম, যেটা যত বিটসের অ্যালগোরিদম হবে তত বিটসের ওটা এনক্রিপশন সাপোর্ট করবে। কিন্তু
কত বিটসের হবে কিটা সেটা ঠিক, কিন্তু ওই কি একটা ভ্যালু আমাদেরকে প্রোভাইড করতে হয়। ওই ভ্যালুটা কি হচ্ছে, এই ভ্যালুটাও নেয় হচ্ছে যে এখানে আমি ডোমেন নেমটা ক্রিয়েট করলাম, এই যেখানে আমি ডোমেন নেমটা ক্রিয়েট করলাম, ও কি করবে এই এই যে আবার ডিভাইস নেম একটা আমার এখানে ক্রিয়েট হবে, ডিভাইস নেমটা কি হবে, ডিভাইস নেমটা হবে router.bvc.com। তো বাই ডিফল্ট এই রাউটারটাকে কিন্তু অ্যাজ আ ডিভাইস নেম নেবে না, ও বলছে যে তুমি এখানে একটা হোস্ট নেম দিয়ে দাও, সাপোজ হোস্ট নেম দিচ্ছি আমি R1, তাহলে এখন আমার ডিভাইসের নাম হয়ে গেল R1.bbc.com। তো এই R1.bbc.com ইজ আ ভ্যালু দ্যাট উইল বি ইউজ টু জেনারেট দ্যাট কি, ঠিক আছে। এটা বাই ডিফল্ট রাউটার নেই, যেমন এখানে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ আমি এখানে করলাম। এবার দেখুন আমাকে বলছে যে তুমি আরএসএ কত বিটসের তুমি এখানে আরএসএ নেবে, আমাকে বলছে তুমি 512 বাইটসের আরএসএ, মানে তুমি তোমার মডিউলাস নেবে, মানে তোমার যে আহ, কত কত বিটসের কি তুমি জেনারেট করবে। এবার এখানে একটা জিনিস দেখুন বলছে দ্য নেম ফর দ্য কি উইল বি, যে নামটাকে ইউজ করা হবে দ্যাট ইজ R1.bbc.com, দেখতে পাচ্ছেন। এবং এখানে আর একটা এখানে বলে দিই, আমাদের বোধহয় এখানে 700 সামথিং বাইটসের যদি আমরা দিই, তাহলে আমাদের 700 সামথিং একটা বাইটস আছে, আমার এক্সাক্ট ফিগারটা এখানে মনে নেই। যদি তার থেকে বেশি আমরা যদি এই বাইটসের যদি আমরা কি নিই, তাহলে আমরা SSH ভার্সন 2 আমরা ইউজ করতে পারি। আমি আমাদের টোটাল বাইটস কত সাপোর্ট করতে পারি, 360 থেকে 2048, আমি এটা বলে দিলাম 1024। এত বাইটসের কি তুমি বানাও, উইচ ইজ মোর দেন 700 বাইটস, রাইট। আমি যেই এখানে এখানে দেখুন 1024 দিলাম, এখানে কি এলো, এখানে দেখুন এখানে বললো SSH 1.99 হ্যাজ বিন ইনেবলড, দেখতে পাচ্ছেন। SSH 1.99 মানে ভার্সন 2 এখানে এনেবল হয়ে গেছে। যদি আপনাকে আরো এখানে শিওর হতে হয়, এখানে একটা কমান্ড আছে IPSSH ভার্সন 2, আপনি লিখে দিন, এটার মানেও আপনি এটাকে আরো কনফার্ম করে দিলেন 1.99 ইজ ভার্সন 2, ঠিক আছে। তাহলে যদি আপনার মনে হয় যে না আমি ভার্সন 2, তো আপনি এই কমান্ডে দেখবেন ভার্সন 2 এখানে এনেবল করে দিতে পারেন। এবার SSH দিয়ে যখন আমরা লগ ইন করবো, অবভিয়াসলি আমাদের এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমাদের লাগবে। তো আমি এখানে আসছি ইউজার নেম, জাস্ট আ মিনিট, হ্যাং করছে আবার। ইউজার নেম আমি দিচ্ছি অ্যাডমিন, অ্যান্ড আমরা যেটা দেখবেন আমরা টেলনেটে ইউজার নেম ছাড়াও আমরা শুধু পাসওয়ার্ড দিয়েও টেলনেটে লগ ইন করতে পারছিলাম, রাইট। কিন্তু SSH যখন করবো আমরা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড বোথ আমরা এখানে ইউজ করবো, রাইট। তো আমি এখানে পাসওয়ার্ড এখানে দিলাম। এবার এটা এগুলো হচ্ছে যে বেসিক জিনিস যেটা SSH কে এনেবল করার আগে যেগুলো আমাদেরকে করতে হবে। এইবার আমরা যেভাবে টেলনেট এনেবল করেছিলাম, দেখুন এখানে লাইন VTY, আজকে এখানে একটা আমি কথা বলবো 0 to 4, এটা আমরা টেলনেটের সময় কমান্ডটা দিয়েছিলাম, মনে পড়ছে আপনার। এখানে একটা দেখুন আমরা তারপর লিখছিলাম ট্রান্সপোর্ট ইনপুট, আমরা এখানে টেলনেট লিখেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়, এই ট্রান্সপোর্ট ইনপুটে আমরা এটা বলতে পারি আমরা কি কি এখানে ইউজ করব। আমাদের টেলনেট ইউজ করলেও আমরা এই ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট লিখি, ঠিক আছে। আবার আপনি ধরে নিন এখানে SSH যদি ইউজ করি, তাহলে আমি ট্রান্সপোর্ট ইনপুট SSH লিখে দেবো, মানে শুধু আমি এখানে SSH ইউজ করবো। অনেক জায়গায় দেখবেন আমি ল্যাবে অ্যাপ্লাই করছি ট্রান্সপোর্ট ইনপুট অল, ট্রান্সপোর্ট ইনপুট অল, অল মানে কি হচ্ছে এই সবগুলো যেটাই আমি খুঁজি সেটা আমি ইউজ করতে পারি। কিন্তু যখন আমরা এখানে করব, এখানে আমি লিখে দিলাম ট্রান্সপোর্ট ইনপুট SSH, সরি SSH আমি এখানে দিয়ে দিলাম, মানে আমি শুধু এখানে রাউটারে SSH টাকে এনেবল করলাম, ক্লিয়ার। আর তারপরে যাতে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দুটো ইউজ করতে চাই পারি, আমি লগ ইন লোকাল করে এখানে আমি এন্টার করে দিলাম। এবার যদি আপনাকে এটাকে চেক করতে হয় যে আপনি SSH কে এখানে কানেক্ট করতে পারছেন কি পাচ্ছেন না, আপনি একটা কাজ করুন, আপনি উইন্ডোজটাকে আমি এখানে অন করি। আমার উইন্ডোজের IP অ্যাড্রেস আগের বার আমরা সেট করেছিলাম, দেখে নি এখন IP অ্যাড্রেসটা সেট করা আছে কিনা। তো আমি লগ ইন করছি আমার উইন্ডোজ সার্ভারে, অ্যান্ড আই এম নট ভেরি মাচ শিওর দ্যাট ওয়েদার মাই IP অ্যাড্রেস ইজ, মনে হচ্ছে সেট করা আছে। আমি দেখি যদি কমান্ড প্রম্পট ওপেন হয় এখানে IPCONFIG IP কনফিগ করে, আমার IP অ্যাড্রেস এখানে সেট করা নেই। তো ঠিক আছে, আমি IP অ্যাড্রেস এখানে সেট করে দিচ্ছি। জাস্ট আ মিনিট, এটা এখনই রেডি হয়ে যাবে। তো দিস ইজ ইথারনেট,
আর এইখানে আমি আমার আইপি অ্যাড্রেসটা সেট করব। আমার আইপি অ্যাড্রেস এখানে হবে হচ্ছে 192.168.1 কত করেছিলাম 20, সাবনেট মার্কস দিলাম। আর কিছু এখন এখানে দেওয়ার দরকার নেই, গেটওয়ে ফেটওয়ে কিছু দেওয়ারই দরকার নেই, শুধু আমার এখানে কমিউনিকেশন হলেই হলো। আই মাস্ট হ্যাভ দ্য রিচেবিলিটি। আমি যদি এখন এখান থেকে পিং করি, কাকে পিং করব? 192.168.1.1। আমি যদি একে পিং করি দেখি, তা আমার কাছে এখানে রিচেবিলিটি চলে এসছে। সো ওয়েন আই হ্যাভ দ্য রিচেবিলিটি, লেট মি ডু ওয়ান থিং। এখানে আমার কাছে টেলনেট করার একটা আমার কাছে অপশন আছে, সরি এসএসএইচ করার অপশন আছে। এখানে আমি আইপিটা দেবো 192.168.1.1। এখানে আমি আইপিটা দিলাম, আমার এই রাউটারের আইপিটা 1.1। এখানে পোর্ট 22, মানে আমি এখানে এসএসএইচই আছি, দেখতে পাচ্ছেন। যে এখানে ওপেন করবো ফার্স্ট টাইম, এখানে আমার সাথে একটা কি এক্সচেঞ্জ করবে। আমি বলেছি একটা কি এক্সচেঞ্জ হবে, নইলে এনক্রিপশন ডিক্রিপশন হবে না। তো এখানে কিটা এক্সচেঞ্জ করবে বলছে, আমি বললাম ইয়েস। কিটাকে এক্সচেঞ্জ করো, আমাকে একবার ইয়েস করতে হবে। লগ ইন অ্যাজ কি আছে, আমি লিখলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছি আমি 123 অ্যান্ড এন্টার। আমি রাউটার ওয়ানে এখানে চলে এসেছি। শো আইপি ইন্টারফেস ব্রিফ যদি করি, আপনি দেখুন FA0/0 আপনি কানেক্ট করেছেন 192.168.1.1 কে, মানে এই ইন্টারফেসকে আপনি কানেক্ট করেছেন। ঠিক আছে, এটা ছিল আমাদের রাউটারের কমান্ড। এইবারে আমি এটাকে এখানে ক্লোজ করে দেবো। এবার আমরা এএসএ তে আসবো। এএসএ তে আমাদেরকে এখানে ডোমেন নেম এগুলো লেখার কিন্তু কোনো রকম দরকার নেই। ইফ আই কাম ডাউন টু মাই এএসএ, আমি এখানে এএসএ তে এখানে আসি, লেট মি প্রেস ওকে। তো আমার এখানে এএসএ মোটামুটি আমার এখানে এএসএ মোটামুটি রেডি আছে। আমি এখানে এনেবল করব, পাসওয়ার্ড কিছু ছিল না, এন্টার, গ্লোবাল কনফিগ মোডে যাব। আর এখানে আমি করব হচ্ছে নো। ঠিক আছে, আর এসে আমি এখানে কনফিগ মোডে চলে এসেছি। অ্যান্ড ওয়ান মোর থিং, যেটা আমি এখানে চেক করব যে শো আমার এখানে কোনো আইপি দেওয়া আছে কিনা ইথারনেট ওয়ানে। শো আইপি, শো ইন্টারফেস আইপি ব্রিফ, কাম অন, ওকে। শো ইন্টারফেস আইপি ব্রিফ, কোনো আইপি এখানে দেওয়া নেই। তো বেসিক্যালি এখানে আমি আগে আইপিটাকে কনফিগার করব। আমার ইন্টারফেস ইথারনেট ওয়ানে আমি যাব। আমি নেম ইফ আমি করে দিচ্ছি ইনসাইড, নেম ইফ ইনসাইড। আর আমার এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.100, সাবনেট মাস্ক 255 ডট, আচ্ছা 1.100/24, তাই তো? আচ্ছা /24 না দিলেও তো নিয়ে নেবে এখানে বাই ডিফল্ট। ঠিক আছে, নিয়ে নেবে এখানে। ঠিক আছে, তো আমার এখানে ইন্টারফেসে আমার আইপি দেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে এক্সিট করছি। আচ্ছা সিসকো এএস এর ডিফল্ট নেম এখানে আছে, আমি একবার দেখি। ওই একই কমান্ডটা ক্রিপ্টো কি জেনারেট এখানেও লিখতে হবে। তো আমি লিখছি ক্রিপ্টো কি জেনারেট RSA। আমি যদি এন্টার করি, ঠিক আছে, দ্য নেম অফ দ্য কি উইল বি ডিফল্ট RSA কি, কি জেনারেশন প্রসেস বিগিন প্লিজ ওয়েট। তো এটা এখানে এরকম করলে হবে না। এখানে আমাকে যেরকম মনে আছে আমি কত বিটসের কি হবে এখানে আমি বলেছিলাম। তো এখানে আমাকে যে বিটসটা চাইলো না, তাহলে আমি এখানে কি করব, ক্রিপ্টো কি জেনারেট RSA কোশ্চেন মার্ক দিই। আর আমাকে এখানে এখানে মডিউলাস দিতে হবে। ঠিক আছে, এখানে লিখতে গেলে মডিউলাস দিতে হবে। আর 1024 আমি এখানে এখানেও দিয়েছিলাম 1024, এখানে আমি 1024 এখানে আমি দেবো। এখানে ওয়ার্নিং, ইউ হ্যাভ আ RSA পেয়ার কি অলরেডি ডিফাইন্ড বাই দ্য নেম এটা, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস দেম, ইয়েস। তো কমান্ডটা যেটা এখানে হচ্ছে, আমি এখানে একটা কমান্ডটাকে বলে দিই। কমান্ডটা যেটা হচ্ছে এইটা, দিস উইল বি দ্য ফার্স্ট কমান্ড। আগে আমি এখানে কিটা জেনারেট করলাম। তো এখানে আমাকে আলাদা করে কোনো এখানে আমার হোস্ট নেমকে চেঞ্জ করতে হলো না। ক্লিয়ার? নেক্সট আমাকে এখানে বলতে হবে এসএসএইচ আমাকে ইন্টারফেসে অ্যালাউ করতে হবে, দুম করে হবে না। তো আমি আগেও করেছিলাম এসএসএইচ, আমি আপনাকে বলেছিলাম 0.0 আর ইনসাইড ইন্টারফেসে আমি এটা করতে চাইছি। তো মনে করে দেখুন এটা আমি আগেও টেলনেটের জন্য করতে হয়েছিল। আপনি যদি চান যে স্পেসিফিক
যে এই মেশিনটাই শুধু একে এসএসএইচ করতে পারবে, আর কেউ পারবে না। এখানে আপনি লিখতে পারেন 192.168.1.20 সাবনেট মার্কস, একদম ডেফিনিট করে দিন, ডেফিনিট সাবনেট ইনসাইড। তা আপনি এখানে আমি এসএসএইচ সবাইকে অ্যালাউ করলাম না, বললাম একমাত্র এই মেশিনটাই যদি এসএসএইচ করতে চাই তাহলেই এসএসএইচ করার পর, নইলে অন্য কেউ পারবে না। আচ্ছা, ওখানে এখানে এসএসএইচ ভার্সন 2 করার জন্য আমরা লিখি আইপি এসএসএইচ ভার্সন 2, এখানে কমান্ড হবে এসএসএইচ ভার্সন 2। ঠিক আছে, দেখুন আমি আপনাকে এখানে একটা কথা বলি, রাউটার আর এএস এর মধ্যে একটা মেজর ডিফারেন্স হচ্ছে যে রাউটারে যেখানে যেখানে কমান্ডটা শুরু, আমরা আইপি দিয়ে কমান্ডগুলো শুরু করছিলাম, এএস এতে সেই আইপি কমান্ডটা আমাকে দিতে হয় না। ঠিক আছে, আর সেকেন্ড ডিফারেন্স হচ্ছে যে আমরা যেখানে এই রাউটারে যেভাবে আমরা সাবনেট মার্কস লিখতাম, এখানে আমরা স্ল্যাশ ভ্যালু দিয়ে সিআইডিআর ভ্যালু দিয়ে ওটা আমরা লিখতে পারি, আমি আগেও দেখেছি। এখানে আমি দিলাম, হ্যাঁ, তো এসএসএইচ ভার্সন 2 এখানে আমি এখানে দিলাম। এবারে আমি যদি এখানে এসএসএইচ কোশ্চেন মার্কে যদি আসি, তো আমি এসএসএইচ ভার্সন বললাম, আপনি এখানে টাইম আউট সেট করতে পারবেন, যেটা আমরা টেলনেটের ক্ষেত্রেও করেছিলাম। আমি টাইম আউট এখানে দিয়ে দিচ্ছি, আমি সাপোজ 2 মিনিটস, মানে এটা আমি মিনিটসে বললাম যে আমার 2 মিনিট যদি আইডেল টাইম আউট হয় তাহলে এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এবার এখানে কিছুই নয়, আমি এখানে ইউজার নেম লিখবো অ্যাডমিন, পাসওয়ার্ড লিখলাম 123, প্রিভিলেজ লেভেল এখানে দিলাম 15। ঠিক আছে, তো এখানে আমি ইউজারটা ক্রিয়েট করলাম, দিস ইজ নর্মাল থিং, আগেও করেছি। এইবারে এইবারে এই যে ইউজার নেম পাসওয়ার্ড গুলো যে আমরা এসএসএইচ এর জন্য ইউজ করব, তো এখানে আমরা কি লিখেছিলাম, এখানে আমরা লিখেছিলাম লাইন কনসোল লাইন বিটিওয়াই 024, এই এইখানে কি লিখবো, ট্রিপল এ অথেন্টিকেশন, মনে পড়ছে আমরা টেল এ ইউ এ ইউ এ ইউ টি এইচ ই এন, ট্রিপল এ অথেন্টিকেশন কোশ্চেন মার্ক। আমি আপনাকে বলেছি কনসোল হলে আমরা এখানে সিরিয়াল লিখবো, টেলনেট আপনাকে বুঝিয়েছি, আজকে আমরা এখানে কি লিখবো, এসএসএইচ, ট্রিপল এইচ এসএসএইচ কনসোল। আর কনসোল দেওয়ার পরে ফর লোকাল, মানে লোকালি লগ ইন করার জন্য ইউজ হবে এই ওয়ার্ডটা। ঠিক আছে, এইবারে রাইট, এইবারে আমরা আবার উইন্ডোজ সার্ভারে আসবো। লেট আস কাম টু উইন্ডোজ সার্ভার। উইন্ডোজ সার্ভারে এসে আমি একবার পিং করব, আমি এখানে একবার পিং করব, দেখি এটা হ্যাং করছে একটুখানি। আরে কি হলো এটা, তো এখানে আমি পিং করছি, আমার এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.100, and let me see whether I'm getting any reply or not. 192.168.1.100 এখানে হলো না কেন, তো আমি আমার একবার এএসএতে আসবো, এএসএতে এসে করবো এখানে শো ইন্টারফেস আইপি ব্রিফ। তো এটা আচ্ছা, এটা এখন ডাউন দেখাচ্ছে, আমার নো শার্ট কমান্ডটা দেওয়া হয়নি, এটা স্ট্যাটাস এখানে ডাউন দেখাচ্ছে, 9 প্রোটোকল আপ আছে। তো আমি এখানে ইন্টারফেস ইথারনেট 1-এ যাব, আর নো শাটডাউন কমান্ড এখানে আমি দিয়ে দেবো। এবার আমি এখানে একবার পিং করে দেখবো, সো আই এম গেটিং রিপ্লাই। ঠিক আছে, এইবার আমি এখান থেকে আসবো হচ্ছে আপনার এসএসএইচ চেক করার জন্য, আমার আইপি হচ্ছে 192.168.1.100, পোর্ট নাম্বার 22, ওপেন করব। আবার ওই আমার ফায়ারওয়েলের সাথে এখানে কি এক্সচেঞ্জ হবে, আমি বললাম ইয়েস ইয়েস, লগ ইন অ্যাজ, আমি বলছি অ্যাডমিন, পাসওয়ার্ড 123, এন্টার। সিসকো এসে চলে এসেছি, এনেবল করুন। ঠিক আছে, আর আছে এখানে এনেবল আছে, এনেবল এখানে পাসওয়ার্ড নেই, আমি গ্লোবাল কনফিগ মোডে যাব। ঠিক আছে, আর আপনি এখানে শো ইন্টারফেস আইপি ব্রিফ কমান্ড দিলে আপনি একে একে কানেক্ট করেছেন। আরো আরো ভাবে আপনি এটাকে টেস্ট করতে পারেন, আপনি যদি এখানে চলে যান এই এএস এর মধ্যে, আর এএস এর মধ্যে এখানে আপনি শো এসএসএইচ সেশন, এসি এসএসআইএন, শো এসএসএইচ সেশন, তো আপনি আপনাকে দেখাচ্ছে এখানে যে 192.168.1.20 ভার্সন 2 এসএসএইচ ভার্সন 2 দিয়ে পরে এখানে কি হচ্ছে, অ্যাডমিন ইউজার দিয়ে আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে এসএসএইচ ভার্সন চলছে, দেখতে পাচ্ছেন এখানে।
একদম কোন আইপি দিয়ে কানেক্টেড এটাও এখানে দেখিয়ে দিয়েছে। আর একটা এখানে একটা অপশন থাকে যে আমার যদি এএসএ থেকে যদি এসএসএইচ কে যদি ক্লিয়ার করতে হয়, তাহলে এখানে আমি লিখবো কমান্ড হচ্ছে ক্লিয়ার কনফিগার এসএসএইচ, যেটা আমাদের এই যে ক্লিয়ার কনফিগ এসএসএইচ। তো এখানে আমি লিখবো হচ্ছে কমান্ডটা হচ্ছে গ্লোবাল কনফিগ মোডে যাব, CLEAR ক্লিয়ার কনফিগ CUNFIG এসএসএইচ, আমি এটা লিখলাম। তো ক্লিয়ার কনফিগ এসএসএইচ যদি লিখি, তাহলে আমার এসএসএইচ এর এখানে যা ছিল কনফিগারেশন ক্লিয়ার হয়ে যাবে। আর এসএসএইচ এর কনফিগ যদি ক্লিয়ার হয়ে যায়, আমার এখান থেকে না লগ আউট হয়ে যাওয়া উচিত একবার। দেখি আবার এই কমান্ডটা চালাই। ওকে, নিচ্ছে না কেন কমান্ডটা? কমান্ডটা তো ঠিক আছে, ক্লিয়ার কনফিগ এসএসএইচ তো ঠিকই লিখেছে। আচ্ছা, ক্লিয়ার কনফিগ এসএসএইচ ঠিকই আছে। তো এখান থেকে তো ক্লিয়ার হয়ে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আচ্ছা দেখি একবার, দেখি আর একবার কানেক্ট করি, হতে পারে দেখি নতুন সেশন বোধহয় এস্টাবলিশ 192.168.1.100 পোর্ট নাম্বার 22 ওপেন করছি, অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি ইউ আর নট এবল টু এস্টাবলিশ এনি সেশন। এটা না, যেহেতু আমরা ভার্চুয়ালাইজেশনের থ্রু দিয়ে করছি, এই জন্য সেশনটা এখানে ভেতরে এস্টাবলিশ ছিল। এটা যদি আমরা রিয়েল লাইফে করতাম না, যে ক্লিয়ার কনফিগ এসেই যদি রিয়েল ডিভাইসে থাকতো, তাহলে কিন্তু ওখানে লগ আউট করে দিত। দেখুন আপনাকে আর এখানে কানেকশন এস্টাবলিশ করতে দিচ্ছে না। ঠিক আছে, নেটওয়ার্ক কানেকশন টাইম আউট। তাহলে ফাইনালি আমরা কমান্ডগুলো এখানে কি কি দিলাম, এখানে আমরা যে কমান্ডগুলো দিলাম টেক্সট করছি, IPDOMAIN আইপি ডোমেন নেম, এখানে ছিল আমার bbc.com। ঠিক আছে, তারপর আমরা এখানে কি করেছিলাম, ক্রিপ্টো CRYPTO ক্রিপ্টো কি জেনারেট GENE ক্রিপ্টো কি GENERAT ক্রিপ্টো কি জেনারেট RSA আমি 1024 এর একটা কি জেনারেট করেছিলাম মডিউলাসের। IPSSH ভার্সন 2 দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে আমরা SSH কে লাইন VTY আমরা এখানে করেছিলাম, সরি আমরা এখানে করেছিলাম ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড 123। তারপর এখানে করেছিলাম লাইন VTY 024। ঠিক আছে, আর ট্রান্সপোর্ট TRANSPORT ট্রান্সপোর্ট ইনপুট অল নয়, আমরা করেছিলাম SSH। ঠিক আছে, আর আমরা করেছিলাম লগ ইন লোকাল, লগ ইন লোকাল। তো এইটা আমরা করেছিলাম এইটাতে। ঠিক আছে, আর যখন আমরা এই জিনিসটা এখানে করলাম, এখানে ডাইরেক্ট আমরা ক্রিপ্টো CRYP ক্রিপ্টো কি GENERAT ক্রিপ্টো কি জেনারেট RSA 102 না মডিউলাস কমান্ডটা দিলাম, মডিউলাস মডিউলাস 1024। ঠিক আছে, তারপর আমরা এনেবল করলাম SSH, কোন একটা আইপি দিলাম, সাপোজ x.x.x.x সাবনেট মার্কস x.x.x.x, আর আমরা ইনসাইড ইন্টারফেসের জন্য SSH আমরা কনফিগার করেছিলাম। SSH ভার্সন 2 এখানে দিয়েছিলাম, SSH TIME টাইম আউট আমরা এখানে কিছু মিনিটসে দিয়েছিলাম, কি দেবো এখানে। ঠিক আছে, তারপর আমরা এখানে ইউজার নেম অ্যাডমিন, হ্যাঁ রাইট রাইট, password 123, and if you want to mention privilege PRIVILEDG privilege 15 এখানে আমরা দিয়েছিলাম, প্রিভিলেজ 15 এখানে আমরা দিয়েছিলাম। তারপরে এখানে আমরা লিখলাম যে AAUTH
AUTHENTICATION, triple A authentication SSHCONSOLELOCAL। এটা ছিল আমাদের, এটা ছিল আমাদের এখানকার কমান্ড। অলমোস্ট সেম আছে, ঠিক আছে। শুধু এখানে আমাকে ডোমেন নেমটা আলাদা করে করতে হচ্ছিল, এখানে ডোমেন নেম করতে হয়নি, ঠিক আছে। আর হোস্ট নেমটা এখানে চেঞ্জ করতে হয়েছিল, সেটা এখানে করতে হয়নি। ডাইরেক্ট আমরা ক্রিপ্টো কি জেনারেট RSA মডুলাস 1024 করে আমরা করলাম। কোন ইন্টারফেসে না কোন আইপি কে অ্যালাউ করছি এসএসএইচ এর জন্য সেটা বললাম, আর কোন ইন্টারফেসে করছি, ইনসাইড না আউটসাইড ইন্টারফেস সেটা আমরা বললাম, ঠিক আছে। আজকে একটা কথা বলে রাখি, যদি আমরা এখানে আউটসাইড লিখতাম তাহলে এখানে যদি কোনো পিসি থাকতো কি আউটসাইডে কানেক্ট করতে পারতো? পারতো। এবার আপনি এবার পারতো, আমি যেখানে ইনসাইড থেকে আউটসাইড লিখতাম তাহলে পারতো। এবার আমি বলি যদি আমাদের টেলনেট হয়, টেলনেট, টেলনেটেও দেখবেন আমরা এরকম আইপি দিয়ে অ্যালাউ করেছিলাম, ঠিক আছে। টেলনেটে শুধুমাত্র ইনসাইডেই অ্যালাউ থাকে, যদি আপনি কমান্ড দিয়ে আউটসাইডে অ্যালাউ করেনও তাহলেও কিন্তু আউটসাইড ইন্টারফেসে কোনো ডিভাইস কিন্তু কানেক্ট করতে পারবে না। কেন কেন এএসএ অ্যালাউ করবে না কানেকশন? কেন আমি এখন সিকিউরিটি লেভেল পড়াইনি, তাও বলে দিচ্ছি। এএসএ এই জন্য অ্যালাউ করবে না কারণ এটা যদি আমার আউটসাইড ইন্টারফেস মানে দিস, আমার এটা মানে আউটসাইড মানে যে কোনো জায়গা থেকে আমাকে যা ট্রাফিক আসতে পারে, রাইট। তো আমি দুম করে কারোর সাথে কানেকশন এস্টাবলিশ করবো না, কারণ আমার ক্লিয়ার টেক্সটে কানেকশনটা যাচ্ছে। কিন্তু যদি এসএসএইচ কে আউটসাইডে যদি কনফিগার করি, এসএসএইচ কিন্তু আউটসাইডে কিন্তু এনেবল হয়ে যাবে, ঠিক আছে। তো ইনসাইডে তো হবে, আউটসাইডেও হবে। কিন্তু টেলনেট যদি আমি আউটসাইড করে কনফিগার করি তাহলে কিন্তু হবে না। রাইট রাইট, সেম 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 কি ভিপিএনও আমরা আরএসএ কি আমরা ইউজ করেছি, সেম এনক্রিপশন এনক্রিপশন করার জন্য সেম। আপনি দেখবেন, আপনি কি আমার সাথে এডব্লিউএস এ ছিলেন কি? ও, ঠিক আছে। আমরা যে ধরনের কমিউনিকেশন করার জন্য যেখানে যেখানে আরএসএ করেছি, আরএসএ আমাদের এনক্রিপশনের জন্যই লাগে, ঠিক আছে। ক্লিয়ার?